দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিজ্ঞানে নেতৃত্ব দেওয়ার মূল রহস্য ছিল যুক্তরাষ্ট্রের ক্ষমতা বিশেষজ্ঞরা গবেষকদের নিজের দেশে টেনে আনা। কিন্তু 2025-এর বাস্তবতায় এই অবস্থান যেন নড়বড় হয়ে যাচ্ছে। একের পর এক মার্কিন বিজ্ঞানী ও গবেষক এখন স্থায়ীভাবে পাড়ি জমাচ্ছেন চীনে। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনের এক সমীক্ষা বলছে, শুধু 2024 সালের শুরু থেকে এখন পর্যন্ত 85 জনেরও বেশি মার্কিন গবেষক চীনে যোগ দিয়েছেন। এর অর্ধেকের বেশি এবছরেই। কেন বাড়ছে এই ধারা? বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গবেষণা বাজেটে বড় ধরনের কাটছাট, বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা ব্যয় বৃদ্ধি আর বিশ্ববিদ্যালয়গুলোর উপর ফেডারেল অর্থায়নের চাপ, সব মিলে গবেষকদের জন্য পরিবেশ কঠিন হয়ে উঠছে। অন্যদিকে চীন গবেষণায় বাড়তি বিনিয়োগ করে দিচ্ছে বিশাল সুযোগ। প্রিন্সটনের সমাজবিজ্ঞানী ইউসি মন্তব্য করেছেন, আমেরিকার এই নীতিগুলো চীনের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। চীন সম্প্রতি বিদেশি গবেষকদের জন্য চালু করেছে নতুন কে-ভিসা। এর পাশাপাশি মিলছে বাড়ি ভাড়া সহায়তা, পরিবারভিত্তিক সুবিধা, দ্রুত অনুমোদন এবং মোটা অঙ্কের গবেষণা তহবিল। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, নেটওয়ার্ক সিকিউরিটি ও সেমিকন্ডাক্টর খাতে বিদেশি গবেষকদের জন্য দরজা খুলে দিচ্ছে। মারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বর্তমান সাংহাই ফুদান বিশ্ববিদ্যালয়ের প্রোটিন রসায়নবিদ লু ইউয়ান বলেছেন, বিদেশ থেকে আসা আবেদনকারীর সংখ্যা দ্রুত বাড়ছে এবং এই ধারা সম্ভবত অপরিবর্তনীয়। চিংহো বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানবিদ লিউ জুনের মতে, সরকারি কোনো বিশেষ কর্মসূচি না থাকলেও বিভাগগুলো সক্রিয়ভাবে বিদেশি সহকর্মীদের কাছে টানছে। কিন্তু যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে এই দৃশ্য ভিন্ন। তাদের আশঙ্কা, এসব কর্মসূচির আড়ালে চলছে প্রযুক্তি চুরি। আগে থাউজেন্ডস ট্যালেন্টস প্রোগ্রাম নিয়ে যেমন নজরদারি হয়েছিল, তেমনি ট্রাম্প প্রশাসন চালু করেছিল বিতর্কিত চায়না ইনিশিয়েটিভ, যদিও পরবর্তীতে তার সমালোচনার মুখে বাতিল করতে হয়েছিল। তবুও এই সময় মার্কিন বিশ্ববিদ্যালয়ে কর্মরত বহু চীনা বংশোদ্ভূত বিজ্ঞানী দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। গবেষণা বলছে, তাদের 75% ফিরে গিয়েছিলেন চীনে। বিশ্লেষকরা মনে করছেন, মাত্র 3 দশক আগেও চীন দরিদ্র ও বৈজ্ঞানিকভাবে পিছিয়ে ছিল, কিন্তু আজ সেই চিত্র পুরোপুরি পাল্টে গেছে। 2023 সালে দেশটি গবেষণা ও উন্নয়নে খরচ করেছে $780 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের খরচ ছিল $823 বিলিয়ন, প্রায় কাছাকাছি। রাষ্ট্রপতি শি জিনপিং ঘোষণা করেছেন, 2035 সালের মধ্যে চীন হবে বিজ্ঞান ও প্রযুক্তিতে আত্মনির্ভরশীল শক্তিশালী দেশ। চন্দ্রাভিযান, কোয়ান্টাম যোগাযোগ, পুনর্বিকিরণযোগ্য জ্বালানি কিংবা হাইপারসোনিক মিসাইল, ইতিমধ্যে সে যাত্রার সাফল্য স্পষ্ট। বিশ্লেষকদের মতে, বিজ্ঞানের অগ্রযাত্রার জন্য সবচেয়ে বড় শর্ত হল শান্তিপূর্ণ পরিবেশ আর পর্যাপ্ত অর্থায়ন। যদি যুক্তরাষ্ট্র তার বাজেট কমাতেই থাকে, তবে শুধু চীনের কাছেই নয়, ইউরোপ ও অন্যান্য দেশের কাছেও হারাতে পারে সেরা মেধা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।